আমরা প্রথমেই নজর রাখবো আগামীকাল থেকে স্বাস্থ্য জীবন বীমা জিএসটি শূন্য। কাল থেকে স্বাস্থ্য বীমায় আর জিএসটি নয়, অর্থাৎ আগামীকাল থেকে স্বাস্থ্য বীমায় আর জিএসটি নয়, আর জিএসটি দিতে হবে না জীবন বীমাতেও। কোন কোন ক্ষেত্রে জিএসটি কমলো? হেলথ কেয়ার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেখানে মেডিকেল অক্সিজেন 12% ছিল, এবার তা হলো 5%। গ্লুকোমিটার ও টেস্ট স্ট্রিপস 12% ছিল, তা কমে হলো 5%। কাল থেকে 5 ও 18% হারে জিএসটি, কাল থেকে 12 ও 28% জিএসটি স্ল্যাব নয়। কাল থেকেই নয়া জিএসটি কার্যকর। দাম কমছে 150-রও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। কাল থেকে দুধ, পনির, রুটিতে জিএসটি হচ্ছে 0%। দাম কমছে টিভি, এসি, ছোট গাড়ি এবং স্কুটারের। পুজোর মুখে দাম কমছে জামা কাপড়ের, অর্থাৎ কোথাও না কোথাও স্বস্তির খবর। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, রেস্তোরাঁর বিল, সেখানেও কিন্তু জিএসটি কমে এবার 5%। আর মেডিসিন জিএসটিটা একবার আপনাদেরকে দেখাই। শিক্ষাক্ষেত্র, আগে আমরা শিক্ষাক্ষেত্রে নজর রাখবো। সেখানে খাতা, নোটবুক যা 12% ছিল, তা এবার একেবারে 0% জিএসটি। ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, ইরেজার, শার্পনার, কেয়ার রং, এগুলো কিন্তু সবই 12% ছিল, যা একেবারে কমে গেছে। এবং খাতা, নোটবুক সেটাও 12% থেকে একেবারে 0%। শিক্ষাক্ষেত্র আপনাদেরকে দেখালাম। আর এবার দেখাবো জিএসটি কমলো কৃষি ক্ষেত্র। সেখানে ট্রাক্টর যা 12% ছিল জিএসটি, এবার তা হলো 5%। বায়োপেস্টিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্টস, ড্রিপ ইরিগেশন সিস্টেম, সেগুলোও কিন্তু কমে গেছে। কৃষি ও বনক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি 12% থেকে কমে হলো 5%। ট্রাক্টর 12% থেকে 5%, এবং ট্রাক্টরের টায়ার, পার্টস সেটাও কিন্তু কমেছে। পাশাপাশি আমরা নজর রাখবো যে ড্রিপ, কৃষি ও বনক্ষেত্র, সেক্ষেত্রেও কিন্তু কমেছে। অটোমোবাইল সেক্টর, সেখানে আপনাদেরকে জানাই পেট্রোল, সেই জায়গাতেও কিন্তু কমেছে। ডিজেল ও ডিজেল চালিত হাইব্রিড গাড়ি যা 28% থেকে কমে হলো 18%। মোটরসাইকেল যেটা 350 সিসির নিচে 28% থেকে কমে হলো 18%। বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি 28% থেকে কমে হলো 18%। পেট্রোল হাইব্রিড, এলপিজি, এইসব ক্ষেত্রেও কিন্তু 28% জিএসটি ছিল অটোমোবাইল সেক্টরে, যা কমে হলো 18%। নজর রাখবো আমরা 3 চাকার গাড়ি, যা 28% জিএসটি ছিল, কমে হলো 18%। শুধু এখানেই শেষ নয়, ডিজেল ও ডিজেল চালিত হাইব্রিড গাড়ি 28% থেকে কমে হলো 18%। বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি 28% জিএসটি, যা আগামীকাল থেকেই কমে হচ্ছে 18%। মোটরসাইকেল যেটি 350 সিসির নিচে, সেটাও কিন্তু 28% থেকে কমে হচ্ছে 18%। পাশাপাশি আমরা নজর রাখবো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার 28% জিএসটি, কমে হচ্ছে 18%। এলইডি, এলসিডি টেলিভিশন যেটা 32 ইঞ্চির উপর, অর্থাৎ 32 ইঞ্চির বেশি, সেক্ষেত্রেও কিন্তু 28% জিএসটি ছিল, যা কমে হচ্ছে 18%। আর কি কি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ছে? মনিটর ও প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিন যা 28% ছিল, কমে হচ্ছে 18%। আগামীকাল থেকেই এয়ার কন্ডিশনার, এলইডি, এলসিডি টেলিভিশন, বিভিন্ন কিন্তু ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, সেটাও কিন্তু 28% থেকে কমে হচ্ছে 18%। পৃথক ট্যাক্স থেকে মুক্তি, নয়া জিএসটিতে কর কাঠামোয় বেনজির সরলীকরণ, দাবি প্রধানমন্ত্রীর। সাশ্রয়ের উৎসব বলে বার্তা প্রধানমন্ত্রীর। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे।
রাজ্যের উদ্যোগে জিএসটি সংস্কার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 2024-এর 2রা আগস্ট নির্মলাকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহার কেন্দ্রের। রাজ্যের উদ্যোগেই কর মুক্তি দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক, ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তাও আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যে। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে, তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো। একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। বাঙালি আবেগে শান, শুভ মহালয়া লিখে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গবাসীকে মহালয়ার শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃণমূল মুখপত্রের শারদ সংখ্যায় ভাষা সন্ত্রাস ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখায় বাংলার অপমানের প্রতিবাদ। সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ তৃণমূল মুখপত্রের শারদ সংখ্যা প্রকাশ হয়। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা। কেন? আমি তো হিন্দিভাষীর উপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারও নেই। এটা পরিষ্কার করে বলছি। সুতরাং আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা। বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী হেনস্থা। পুজো উদ্বোধনেও সরব মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই হেনস্থা তোপ মমতার। পরিযায়ী শ্রমিক দেখলেই বাংলায় কথা বললেই হলো, হোটেলে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, অত্যাচার করবে। কেন? ভাষা আমাদের অস্মিতা। তাহলে বাঙালি দেখলেই ও ইলিগাল ইমিগ্রেন্টস। কিসের জন্য এত ভেদাভেদ, এত হিংসেমি? আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যে 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। বাংলা না থাকলে দেশটাই থাকতো না। আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া, আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা। আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা, কিন্তু আপনি অসম্মান কেন করবেন? এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে নিশানা মমতার। এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ মমতার। শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে। খেয়াল রাখবেন, অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? মারোয়ারি যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক। তো কি বাঙালিদের বাদ দিয়ে এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটপট। তাই আমি বলি, আর যাই করো, বাংলাকে নিয়ে অহংকার ঔদ্ধত্য দেখাবে না।
দুঃসাহস দেখাবে না। কি চাই? ভোটটা দখল করতে চাই? এটা ভেবো না। বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাঁচাবে কোত্থেকে?